আচ্ছা, যে কথাটা বলছিলাম, আমরা হচ্ছে যখন একটা ইমেজ এডিট করে নেব, প্রথমত এক কথায় রিনেম করে নেব, আমাদের অল্টারনেটিভ টেক্সট আলাদা করে লেখা লাগে না, অটো নিয়ে নেয় এখানে। আচ্ছা, এখানে এই যে ডিসপ্লে সেটিং, যেটা লেফট, সেন্টার, রাইট, নান, এটা যদি সেন্টার পজিশনে নেওয়া হয় তাহলে ইমেজটা মাঝে থাকবে। ঠিক আছে, লেফটে দিলে বামে চলে যাবে, রাইটে দিলে ডানে চলে যাবে। সাইজটা এখানে যে ফুল সাইজ, এই যে এটা হচ্ছে ফুল সাইজ। মিডিয়াম দিলে এইটা কাস্টম, অর্থ হচ্ছে আমি আমার মতো করে ইচ্ছা মতো ছোট বড় করব। ঠিক আছে, তো সাধারণত ফুল সাইজটা ইউজ করা হয়। এখানে আপডেট দিলে এইটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম আমরা কি করেছি, প্রথম লাইনেই আমরা একটা ইন্টারনাল লিঙ্কিং করেছি, কিসের সাথে, হোম পেজের সাথে। ঠিক আছে, আর একটা আমরা এখানে এসইওর উপরে একটা এক্সটার্নাল করেছি, বাইরের একটা সাইটের সাথে। আচ্ছা, আমরা এখানে একটা ইমেজ ইউজ করেছি। যখন বাইরের জন্য আমরা কাজ করব, আমরা সর্বনিম্ন দুইটা ইউজ করব সাধারণত। নিয়মটা কি দেখেন, আমি আপনাদের একটা ডক দিয়ে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, প্রথমত আমরা যখন একটা কন্টেন্ট রাইট করব, তাই না, কন্টেন্ট অপটিমাইজেশন, খেয়াল করেন, প্রথমত আমাদের অ্যাট ফার্স্ট আমরা কি করব, এটা অন পেজ এসইও করব, তাই না, অন পেজ এসইও করব। যখন আমরা অন পেজ এসইও করব, তখন আমাদের কন্টেন্টটা অপটিমাইজ করা লাগবে, তাই না। কন্টেন্টের মধ্যে কি কি পার্ট থাকবে, আর্টিকেল থাকবে, কি কি থাকবে, আর্টিকেল থাকবে, তারপর কি থাকবে, ইমেজ থাকবে, তাই না, আর্টিকেল থাকবে, ইমেজ থাকবে। আচ্ছা, এখন এই যে আর্টিকেলের মধ্যে কি থাকবে, আর্টিকেলটা আমরা যে লিখব, আর্টিকেল কাকে বলে, সাপোজ একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, আমাদের ছোটবেলায় আমরা লিখেছি না, ট্রাফিক জ্যাম নিয়ে আমাদের প্যারাগ্রাফ লিখতে বলছে, তারপরে মাই ফ্যামিলি নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলছে, এগুলোকে বলা হয় আর্টিকেল, নিবন্ধ। ঠিক আছে, তো যখন আমরা আর্টিকেলটা লিখব, আর্টিকেল লিখতে হলে আমাদেরকে কোনটার উপরে আগে খেয়াল করতে হবে, ফোকাস কিওয়ার্ড, তাই না। এর আরেকটা নাম আছে, কি আছে, প্রাইমারি অথবা শিড কিওয়ার্ড। ঠিক আছে, আরও নাম আছে, আমি আর অত দূর গেলাম না। তো তাহলে আমাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে এটার উপরে খেয়াল করতে হবে, তাই না। তারপরে আমরা কি কোনটার উপরে খেয়াল করব, রিলিভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, রিলিভেন্ট কিওয়ার্ড, যদি আমরা ফোকাস কিওয়ার্ডটা আমরা ধরে নেন, ফোকাস কিওয়ার্ডটা রাখলাম হচ্ছে ক্লথ। ক্লথ হচ্ছে অর্থাৎ কাপড়, কাপড়টা কি আমাদের ফোকাস কিওয়ার্ড, উদাহরণস্বরূপ লিখছি এখানে। আচ্ছা, এবার হচ্ছে অথবা হ্যাঁ ক্লথটি থাক, অথবা ধরেন টি শার্টটা দিই, তাহলে এটা দিয়ে আপনাদের নিজেদের বুঝতে সুবিধা হবে, টি শার্ট। ঠিক আছে, আচ্ছা, রিলেভেন্ট কিওয়ার্ডটা আমরা কি দেব, রিলেভেন্ট কিওয়ার্ড ধরে নেন আমরা দিলাম রেড টি শার্ট। ঠিক আছে, রিলেভেন্ট, তারপরে ব্লু টি শার্ট, তারপর হচ্ছে গ্রিন টি শার্ট। আচ্ছা, তাহলে রিলেভেন্ট টপিকসটা কি বুঝেছেন। তাহলে আমরা যখন একটা আর্টিকেল দেখব, খেয়াল করব কি ফোকাস কিওয়ার্ডটা আছে কিনা, তাই না, তারপর রিলেভেন্ট কিওয়ার্ডটা আছে কিনা, বুঝতে পারছেন। আচ্ছা, যখন আমরা হচ্ছে এই ফোকাস কিওয়ার্ড এবং রিলেভেন্ট কিওয়ার্ডটা আমাদের হাতে চলে আসলো, তখন আমাদের কাজ কি, আর্টিকেলে আর কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে,
বলেন। সর্বপ্রথম আমরা কি রাখবো? টাইটেলটা ঠিক রাখবো না? টাইটেল। আচ্ছা, যখন আমরা টাইটেলটা লিখবো তখন আমাদের এই যে এই ফোকাস রিলেভেন্ট কিওয়ার্ডটা আমরা নেব নাকি ফোকাস কিওয়ার্ডটা নেব? আমরা হচ্ছে প্রথমত ফোকাস কিওয়ার্ডটা নিব, প্লাস আমরা হচ্ছে অবজেক্ট দিব। অবজেক্ট মানে কি? অন্যান্য কথাগুলো লিখবো, অর্থাৎ টাইটেলে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে। কোনটা থাকবে? টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ড, এটা কি দেখতে পাচ্ছেন? আর একটু বড় করব, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা টাইটেলে কি করলাম? ফোকাস কিওয়ার্ডটা রাখলাম। টাইটেলের পরে আমরা কি লিখি? টাইটেলের পর হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ যেটাকে আমরা h1 বলি, যেটাকে আমরা কি বলি? h1 বলি। আচ্ছা, হেডিং ট্যাগ লেখার নিয়মটা কি? এটাতেও কিন্তু ফোকাস কিওয়ার্ডটা থাকবে। কি থাকবে? ফোকাস কিওয়ার্ডটা থাকবে। পাশাপাশি কি নিব? পাশাপাশি আমার যে রিলেভেন্ট কিওয়ার্ড আছে এগুলা আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, প্লাস কি রাখবো? অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? অন্য ওয়ার্ডগুলা, ঠিক আছে? বুঝাইতে পারছি? কেমন? এই যে দেখেন, আমরা এই যে বেস্ট এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা দিয়েছিলাম কিসে? টাইটেলে, তাই না? আমাদের কিওয়ার্ড কি ছিল? বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমাদের কি ছিল? কিওয়ার্ড ছিল। এবার এখানে আমরা আসি, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমাদের কি ছিল? হেডিং ট্যাগ ছিল। তাহলে কি প্রথমে ইউজ করলাম না? আচ্ছা, হেডিং ট্যাগের 1 হয়ে গেল। দেখেন আমি কি আর হচ্ছে ফার্স্টে ইউজ করেছি কোথাও? আর ফার্স্টে কোথাও ইউজ করেছি? করি নাই। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে হেডিং ট্যাগ শুধুমাত্র আমরা হেডিং ট্যাগের টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা রাখবো। বোঝাইতে পারছি? কোথায় রাখবো? হেডিং ট্যাগে রাখবো, আর টাইটেলে কি রাখবো? ফোকাস কিওয়ার্ডটা রাখবো। আচ্ছা, এরপরে কোন টপিকসটা আসবে হেডিং ট্যাগ 1 এর পরে? বলেন। ইমেজ আসবে, তাই না? ইমেজটার জন্য দেখেন নিচে একটা আমি করেছি। আচ্ছা, ইমেজটার ক্ষেত্রে আমার কোন বিষয়টা লক্ষ্য করতে হবে? ইমেজের ক্ষেত্রে সর্বপ্রথম কি করব? রিনেম করব। কি দিয়ে? ফোকাস কিওয়ার্ড দিয়ে। অনলি ফোকাস কিওয়ার্ড দিয়ে আমি এটাকে কি করব? রিনেম করব, ঠিক আছে? অবশ্যই রিনেম কিন্তু করা লাগবে। আমি যদি রিনেম না করি তাহলে কি হবে? হবে না, কিন্তু অবশ্যই রিনেম করা লাগবে ইমেজের বিষয়টা। পাশাপাশি আর কি করব আমরা? ইমেজের হচ্ছে, আচ্ছা আমরা এটা এই পাশেই লিখি। তারপর আমাদের হচ্ছে সাইজটা খেয়াল করতে হবে, তাই না? সাইজের আগে কোনটা খেয়াল করতে হবে? অল্টারনেটিভ টেক্সট, যেটাকে আমরা কি বলি? অল্টার টেক্সট বলি। এল, হ্যাঁ, ওই যে অনেকে আমরা করি না, যখন করি না তখন আমাদের কি করতে হবে? ওয়েবসাইটে এসে এটা করে নিতে হবে, ঠিক আছে? যেমন স্নিগ্ধা বলল, স্যার আমি তো এটা পরে করি। তো এরকম অনেকেই আছে যে ভুলে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইমেজের কাজটা হয়ে গেল। ইমেজ হওয়ার পর আমরা কি করি? তারপর আমাদের কাজ কি? আমাদের H2, H3, H4 এগুলা কিন্তু আমরা অপটিমাইজ করি, তাই না? আচ্ছা, এগুলার পর যাই হোক, ইমেজের পর আমাদের খেয়াল থাকবে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্কিং, তাই না? ইন্টারনাল অথবা এক্সটার্নাল। আচ্ছা, এই যে ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্কিং করব, আমরা ইন্টারনাল লিঙ্কিং করব কিসের সাথে? এটা আলাদাই করে দেই, নয়তো
এটা সাজিয়ে দিচ্ছি যেন আপনারা পরবর্তীতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। ইন্টারনাল লিঙ্কিং, আচ্ছা ইন্টারনাল লিঙ্কিং করব কিসের সাথে? হোম পেজ অথবা আমার যে অন্যান্য পেজ আছে সেই পেজের সাথে, ঠিক আছে? হোম পেজ অথবা অন্য যে কোনো পেজের সাথে। এক কথায় ইন্টারনাল লিঙ্কিং অর্থ কি? আমরা এই রুমের মধ্যে আছি, একজন আরেকজনের সাথে সংযোগ করলাম, হ্যান্ডশেক করলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এইরকম আমাদের নিজেদের ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের সংযোগ করানো। আর এক্সটার্নালটা কি? এক্সটার্নাল হচ্ছে কি বলেন? এটা হচ্ছে বাইরের ওয়েবসাইটের সাথে, তাই না? অর্থাৎ আদার্স পেজেস, আদার্স যে কোনো পেজের সাথে লিঙ্কিং করা। তাহলে এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে অন পেজের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? প্রথমে কন্টেন্ট অপটিমাইজের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে লক্ষ্য করতে হবে? আমাদের আর্টিকেল খেয়াল করতে হবে, তারপর টাইটেল, তারপর হেডিং ট্যাগ, তারপর ইমেজ, তারপর ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? তারপর বলেন তো কোনটা মনে আছে? হ্যাঁ, আমরা হচ্ছে কি করব? স্নিপড, এডিট স্নিপটে যাব, অর্থাৎ আমাদের আসল কাজ র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথে চলে যাব, র্যাঙ্ক ম্যাথ এসইওতে চলে যাব। যে এখানে আমাদের কি করব? প্রথমত টাইটেল দিব, কি করব? টাইটেল অপটিমাইজ করব, তাই না? তারপর তারপর মেটা ডেসক্রিপশন দেব, তারপর হচ্ছে পারমালিঙ্ক, তারপর ট্যাগ। ওকে, আচ্ছা তাহলে র্যাঙ্ক, হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরিজটা একদম লাস্টে আসবে। তো র্যাঙ্ক ম্যাথে ক্যাটাগরিটা থাকে ইসের মধ্যে, ওই আমরা যখন আর্টিকেলটা করি, রাইট করি, আর্টিকেলের মধ্যেই থাকে। যেমন কোথায়? এই যে এখানে আসলে আমরা দেখতে পারবো, এই দেখেন এইদিকে কিন্তু কোনো, এখানে কোনো ক্যাটাগরি থাকে না, ঠিক আছে? এখানে কোনো ক্যাটাগরি থাকে না। এইখানে থাকবে কি? এই যে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে আমার, এডিট স্নিপটে আসি, এই যে টাইটেল দিতে হবে, পারমালিঙ্ক, ডেসক্রিপশন। র্যাঙ্ক ম্যাথ এসইওর এই তিনটা কাজ, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথে এসে আমাদের কাজটা কি, বা ইয়োস্ট এসইওতে এসে আমাদের কাজটা কি? টাইটেল, পারমালিঙ্ক আর ডেসক্রিপশন, এই তিনটা। গ্রিন সিগন্যাল আসবে, এই যে এটা খেয়াল করতে হবে। এখানে আমার কত ক্যারেক্টার আছে? 57 আছে। এটা কত আছে? 57 আছে। এটা যদি 75 ওভার হয়ে যায় তাহলে এটা রেড হয়ে যাবে, রেড হয়ে গেলে স্কোর কমে যাবে। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কেন আসছিল। রেকর্ড দেখেছেন? আগে এটা বলেন। রেকর্ড দেখছেন তাহলে মনে হয় রাত্রে ঘুমের ঘরে দেখছেন। এখন যদি বলেন স্যার কেন আপনি এরকম মজা করছেন, কেন করছি? আমি যখন এই পারমা লিঙ্কটা নিয়ে কথা বলি আপনাদেরকে দেখিয়ে কথা বলেছিলাম। এই পারমা লিঙ্কটা কেমন হয়? এই যে এখানে যে টাইটেল না, এই ফুল টাইটেলটাই পারমা লিঙ্কে চলে আসে, দেখেন অটো চলে আসে, মানে এটা আমাদের কিছু করা লাগে না, টাইটেলে যা দিব সেই অনুযায়ী পারমালিঙ্ক হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনাকে ছোট করতে হবে, করে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে, তাহলেই শেষ। যেমন আমি যখন টাইটেল রাখলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কি আমার টাইটেল? পাশে র্যাঙ্ক বিল্ডার এজেন্সি আছে। আমাদের এই সব বাদ দিয়ে শুধু এই আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে পারমালিঙ্কে। ওকে, তাহলে দেখবেন আপনারা রেড থাকবে না, কারোর রেড থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই কারোর। পারমালিঙ্ক মানে ইউআরএল স্ট্রাকচার নিয়ে কথা বললাম না? এই দেখেন যে যার জন্য এত দূর পর্যন্ত আসা, এই যে ইউআরএল স্ট্রাকচার, মেজবাকে জিজ্ঞাসা করলাম কিছু বললো না, এই যে সেই ইউআরএল স্ট্রাকচার। ওকে,
এই ইউআরএল স্ট্রাকচারটাই হচ্ছে এই পারমালিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, পারমালিঙ্কটা আমাদের সেটআপ হয়ে গেল, ডেসক্রিপশনটাও আমাদের সেটআপ করা হয়ে গেল। হয়ে গেলে তারপরে যে ক্রসে কেটে দেবেন, এই যে এখানে ক্রস আছে উপরের দিকে, এখানে কেটে দিলেই শেষ। ঠিক আছে? এই যেখানে কত আছে 85 আছে, এটা যদি আপনি ইমপ্রুভ করতে চান আরো ইমেজ অ্যাড করতে হবে। আর এদিকে হচ্ছে আপনার 1000 ওয়ার্ড প্লাস ক্যারেক্টার হতে হবে, মানে ওয়ার্ড হতে হবে 1000 প্লাস ওয়ার্ড। হ্যাঁ, 700 প্লাস হইলেও অনেক সময় 90-র উপরে চলে যায়। দেখেন সমস্যা কি কি আছে, এইদিকে তাকান সবাই। এই দেখেন এইখানে দেখেন ইস্যুগুলো ধরছে। ওয়ান ইরোর কোথায়? বেসিক এসইওতে। কি সমস্যা? কন্টেন্ট ইজ 463 ওয়ার্ডস লং। বলছে 600 হতে হবে। কত হতে হবে? মিনিমাম 600 হতে হবে। আমার কত আছে? 463 আছে। আমি যদি 463 রাখি তাহলে কি হবে? এইটা এইরকম রেড ক্রস থাকবে। আমি যখন 600 প্লাসে যাব তখন এটা গ্রিন হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটা আমি গ্রিন করব। আচ্ছা ঠিক আছে, আমি এটা গ্রিন করে দিই। তাহলে আমাদের আরো কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা গতকালকে যেটা রাইট করেছিলাম, আমরা জাস্ট এখানে লিখব গিভ মি, আমাদের ওটা কত ছিল? 463। আমরা এখানে লিখব গিভ মি 600 ওয়ার্ডস প্লাস আর্টিকেল অ্যাবাউট ইন্টারন্যাশনাল এসইও। আমরা জাস্ট এখান থেকে কপি করব, কপি করে ওখানে পেস্ট করে পরবর্তীতে আমরা আবার রিমুভ করে দেব। ঠিক আছে? জাস্ট ওইটা ফিল আপ করার জন্য দেখাবো, কারণ আমাদের ওইটা এর আগে পাবলিশ করা হয়ে গেছে, আমরা ওইটার সাথে এটা অ্যাড রেখে দেব না। আচ্ছা, আমরা এখান থেকেই কপি করি। এখানে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই দেখেন এখানে কি লেখা আছে, আমাদের স্কোর দেখেন কত ছিল, এখানে 85 ছিল, আছে কত? 82। আমরা যখন এটা আপডেট করব তখন হচ্ছে 85 থেকে হয়তো একটু বাড়তে পারে। ঠিক আছে? আমরা আমাদের এইটা হচ্ছে প্রথমত দেখেন এটা হচ্ছে কি লেখা আসছে, কন্টেন্ট ইজ 1068, মানে 1068 ওয়ার্ড লং হয়েছে, তাই না? এটা কিসে আছে? ইয়োলোতে আছে। ইয়োলোতে আছে না? আমরা হচ্ছে কিছু বাদ দিব। আমাদের সাজেস্ট করছে কতই রাখতে হবে? 600 না? হ্যাঁ, আমরা এবার নিচের দিকে দেখব 927। মূলত টুলসের মতো বলবে আপনার বায়ার দিছে মনে করেন 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল, বলছে এটা পোস্ট করে অপটিমাইজ করো। এখন এই যে আমার যে টুলস মানে র্যাঙ্ক ম্যাথ বা ইওস্ট এসইও যদি বলে যে তুমি হচ্ছে এটা 500-র মধ্যে রাখো, আমি কি রাখতে পারবো? রাখলে কি বায়ার কি করবে বলেন তো? বায়ার কি আমাদের পয়সা দেবে? দেবে না। কিন্তু যাই হোক, এটা কত আছে? 791। এই যে এখানে দেখেন বেসিক এসি অল গুড চলে আসছে। আচ্ছা, এবার অ্যাডিশনালে অল গুড আছে, টাইটেল রিডেবিলিটি, এই যেখানে দেখেন একটা ইরর আছে, এটা ফিক্স উইথ এআই। এআই দিয়ে যেটা, আমরা তো এআই দিয়ে এর হেল্প নিব না, আমরা ম্যানুয়ালি করছি, তাই না? এআই এর হেল্প আমরা নিব না, এটা নতুন অ্যাড হয়েছে এআই আসার পর। কন্টেন্ট রিডেবিলিটিতে ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবল অফ কন্টেন্ট প্লাগইন। টেবল অফ কন্টেন্ট একটা প্লাগইন আছে, ওইটা ইনস্টল করতে বলছে। আমি কি করব? আমার কি প্রয়োজন আছে? করব না আমি। ঠিক আছে? ইওর
কন্টেইনস ইমেজ অ্যান্ড অর ভিডিওস বলছে আমার এটাই আরো ইমেজ এবং ভিডিও অ্যাড করতে। আমি কি করব? প্রয়োজন নাই এখন। এই বুঝতে পারছেন? করেছি তো। এই আপনি দেখেন নাই? হাই আল্লাহ, এটা কি ওয়ান? ও ডান পাশে, এটা তো বললাম, পিউলি তো সেই কথা আমাকে বললোই যে আমরা হচ্ছে ক্যাটাগরি দিই না। এই দেখেন এখানে আনক্যাটাগরি আছে, এখানে আনক্যাটাগরি আছে। এখানে আমরা যদি ট্যাগ দিয়ে দিই, ধরেন মার্কেটিং, প্রথমত ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটার আগে মেবি বেস্ট আছে, বেস্ট। আচ্ছা, এবার এটা অ্যাড করলাম, ঠিক আছে, এটা অ্যাড করলাম। তারপরে আমরা এসইও লিখলাম, এটা অ্যাড করলাম। তারপর হচ্ছে আমরা মার্কেটিং লিখলাম, এই তিনটা রাখলাম, ঠিক আছে। এবার এইখানে দেখেন একটা ক্যাটাগরি আছে, আপনি যদি এখান থেকে অ্যাড ক্যাটাগরি নিতে চান, নিয়ে ধরে নেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সির আন্ডারে পোস্ট করতে যাচ্ছেন, তাহলে এখানে অ্যাড ক্যাটাগরি দিয়ে এখানে এটা নাম দিতে হবে, ঠিক আছে। নাম দিয়ে এইখানে আনক্যাটাগরিতে কি করব, টিক চিহ্নটা উঠায়ে দিয়ে এবার এইখানে ক্যাটাগরি আন্ডারে পোস্ট করব, তাহলে আমাদের ক্যাটাগরি দেখাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি দেখাই দিছি মুখে না বলে, আপনাদের সুবিধা হবে। ধরেন শুধু ডিজিটাল মার্কেটিং দিলাম, আচ্ছা এই দেখেন ডিজিটাল মার্কেটিং এ টিক চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যেগুলো অ্যাড করি সেগুলো আমরা বাদ দিয়ে দিব, আমরা এগুলো রাখবো না। আচ্ছা, আমরা এখানে আপডেট করে দিলাম। আপডেট করার পর পোস্টে আসলাম, পোস্টে আসার পর এই যে আমাদের যেমন ছিল কি তেমনই আছে, শুধুমাত্র এই দেখেন এদিকে স্কেমা, দেখেন স্কেমা, আর্টিকেল, ব্লগ পোস্টিং, লিংক, কয়টা আছে এখানে? একটা, ঠিক আছে, একটা আছে। আচ্ছা, এটা আরো ভালো করে আমি আপনাদের বুঝাই দিচ্ছি, হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না। এইখানে একটু লক্ষ্য করেন, তাহলে বুঝে যাবেন। আমরা হচ্ছে এখন কি করলাম, প্রথমত হচ্ছে এই যে টাইটেল, এটা কি, এটা কি বলেন? টাইটেল। কিসের টাইটেল? আমরা যে ব্লগ পোস্টটা করেছিলাম ওইটার টাইটেল। অথরকে, ইনি হচ্ছে অথর। আপনাদের যখন আমি ওই যে পাসওয়ার্ড ইউজার নেম শেয়ার করব, তখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা যখন একটা আর্টিকেল পোস্ট করবেন, এইখানে তখন ধরেন পূজা পোস্ট করেছে, এখানে পূজার নাম আসবে, পূজা লেখা থাকবে, বুঝাইতে পারছি। যদি সৃষ্টি পোস্ট করে তাহলে এখানে সৃষ্টির নাম আসবে। ক্যাটাগরি, আমি কোনটার আন্ডারে পোস্ট করলাম? ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, এই জন্য ডিজিটাল মার্কেটিং। ধরে নিলাম যে পূজার একটা পোস্ট করেছে ফেসবুক মার্কেটিং নিয়ে, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে, ক্যাটাগরি আন্ডারে পোস্ট হবে। ট্যাগ, আমি এই যে তিনটা ট্যাগ দিয়েছি, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এখানে লেখা আছে এসইও চেক নিডস ইমপ্রুভমেন্ট, আরো ভালো করার কথা বলছে। আমার তো প্রয়োজন নাই, কারণ এখানে আমার গ্রিন সিগন্যাল আসা মানেই ওকে, ঠিক আছে। তাহলে এই যে এই ব্লগ পোস্ট নিয়ে আর কি কোনো সমস্যা আছে বা থাকার কথা কারোর? পেজ, পেজও থাকবে। পেজ বলতে আমি দেখাই দিছি, সাধারণত হচ্ছে বায়ার কি করে, বায়ার হচ্ছে একটা রেডিমেড ওয়েবসাইট নিবে, কার কাছ থেকে? ডেভেলপারের কাছ থেকে নিয়ে একজন এসইও স্পেশালিস্টের কাছে সেন্ড করে দেয়, দিয়ে বলে আমার ওয়েবসাইটটা অপটিমাইজ করে দেন। এবার অপটিমাইজ করার অর্থ হচ্ছে কি, দেখেন আমি বোঝাই দিচ্ছি, এখান থেকে আমরা ভিজিট স্টোর এই কর্নারে চলে আসি, খেয়াল করি, হ্যাঁ
এইখানে মনোযোগ দিতে হবে। এইখানে এটা কি হোম পেজ, এটা তো হোম পেজ, তাহলে এই হোম পেজটা আমাদের ওপেন করতে হবে, করে এটা হচ্ছে অপটিমাইজ করতে হবে। এখানে কি আছে অ্যাবাউট, এটা কি সার্ভিস, এটা কি কন্টাক্ট। তো সাধারণত এই যে যে মেইন পেজ এগুলা ফুল গ্রিন অনেক সময় নিয়ে আসা পসিবল হয় না, তবে হোম পেজটা গ্রিনে আনতে হবে। বোঝাই দিয়েছি, বোঝাইতে পারছি? এই যে হোম পেজ এটা হচ্ছে গ্রিনে নিয়ে আসতে হবে, আর বাকি অ্যাবাউট সার্ভিস কন্টাক্ট এগুলো অরেঞ্জ বা ইয়েলোতে থাকলেও হবে। ক্লিয়ার? তো আমাদের অপটিমাইজ করা লাগবে কোনগুলো, এখানে একটা আলাদা ব্লগ পেজ থাকে, ব্লগ। ঠিক আছে, আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইটের কাজ করলাম, কন্ট্রাক্ট ছিল 3 মাসের, কিন্তু 1 মাস কাজ করানোর পর উনি আর আমার সাথে যোগাযোগ করে নাই। ঠিক আছে, তো ওনার আমি কি করছিলাম, এই যে 1 2 3 4 আরও একটা মেবি 5টা কি 6টা পেজ ছিল এখানে, তো 6টা কি 9টা হবে, যাই হোক আমি ওই সবগুলো অপটিমাইজ করে দিয়েছিলাম হোম পেজ পাশাপাশি, আর 4টা পেজ সবগুলাই হচ্ছে গ্রিন সিগন্যাল ছিল, কিন্তু কন্টাক্ট কি অ্যাবাউট এটা গ্রিন ছিল না, কারণ এখানে প্রপার ইনফরমেশন থাকে না। যদি বলেন কেন, এই যে কন্টাক্টে আমরা ক্লিক করলাম আর একটা ট্যাব ওপেন করলাম, কন্টাক্টে কি থাকে দেখেন তো, কন্টাক্ট আসবে কিছু ইনফরমেশন, এটাতে তো কন্টেন্ট নাই। আমার যদি প্রপার কন্টেন্ট না থাকে আমি কি অপটিমাইজ করতে পারবো? বোঝাইতে পারছি আমি? অর্থাৎ আপনাকে কি করতে হবে, এখানে হোম পেজটা অপটিমাইজ করবেন, সার্ভিস পেজটা অপটিমাইজ করবেন। বোঝাই দিচ্ছি কিন্তু, হোম পেজটা আর সার্ভিস পেজটা। আচ্ছা, আর বাকি যে ব্লগ পেজ থাকবে এখানে ব্লগ পেজটা অপটিমাইজ করবেন। আর ব্লগ পেজটা কি, ব্লগ পেজের আন্ডারে এই যে আমাদের যে এই যে এখানে কি লেখা আছে অল পোস্ট, আপনি পোস্টে চলে যাবেন, অল পোস্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে অনেক পোস্ট আছে, আমরা তো জাস্ট একটা এখানে পাবলিশ করেছি, ঠিক আছে, এই জন্য একটা দেখা যাচ্ছে। এই দেখেন আমরা যখন ছোট করবো এটা আরো ছোট হয়ে যাবে, এই একটা একটা দুইটা। আমরা যদি গুগলে সার্চ করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড, আর এটা যদি ইন্ডেক্স হয়ে থাকে এইটা, এই দুইটা আমরা খুঁজে পাবো। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। স্যার বলছি আমরা তো মানে ব্লগ পোস্ট অপটিমাইজ করতে পারি, কিন্তু হুম। হোম পেজ অপটিমাইজ করতে পারি না। হোম, আপনি বলেছিলেন যে হুম, সে প্রিমিয়াম ওয়েবসাইট নেওয়ার পরে হোম পেজ এই যেদিকে তাকান, এটা তো হোম পেজেই আছি আমরা এখন। এই যে এখানে এডিট পেজ আছে না, এখানে ক্লিক করবেন, এটা সবচেয়ে সহজ। যখন এডিটে ক্লিক করলেন এইখানে হোম লেখা আছে, এটা কিন্তু হোমই থাকবে। হোম পেজের ক্ষেত্রে এখানে যে হোম লেখা আছে এটা হোমই থাকবে। ওকে, আচ্ছা এবার আপনি চেঞ্জ করবেন কোথায়, এই দেখেন এখানে এডিট স্নিপ আছে না, এডিট স্নিপ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কি আছে, টাইটেলে কিছু দেওয়া আছে, পারমালিঙ্কে কিছু দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ এগুলো এডিট করা নাই। এবার বুঝতে পারছেন? তো হোম পেজে যখন আপনি হচ্ছে এখানে কিছু লিখবেন, ধরেন এখানে টাইটেল দিলেন, টাইটেল কি দিবেন, র্যাঙ্ক বিল্ডার, তাই না? আপনি এখানে দি র্যাঙ্ক বিল্ডার দিলেন, র্যাঙ্ক বিল্ডার। আমি এগুলো আপনাদেরকে দিয়ে করাতে চাইছিলাম, এই জন্য আমি এগুলো কিছু করিনি, তারপর যখন বললেন দেখাই দিচ্ছি। দি র্যাঙ্ক বিল্ডার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? না এটা আমাদের কি ছিল, ডিজিটাল গ্রোথ পার্টনার ছিল মেবি, তাই না? GROWTIS, একটু বড় করি, ডিজিটাল গ্রোথ পার্টনার। পারমালিঙ্ক এটাই থাকবে। ডেসক্রিপশনে আমরা কি দিব, যদি বলেন পারমালিঙ্ক এটা কেন, আমি দেখাই দিচ্ছি। আমাদের এই যে মেইন হোম পেজ কোনটা, এটা না, এটা না হোম পেজ। এখন এর সাথে আমি যদি কিছু অ্যাড করি ডট কম এর পাশে, তাহলে কি চলে আসবে, অন্য ওয়ার্ড চলে আসবে না। এই জন্যে হোম পেজে কোনটা থাকে, হোম পেজে এই যে শুধু এইটাই থাকে, ঠিক আছে, এটাই থাকে, এটা কিন্তু চেঞ্জ করতে হয় না। এবার ডেসক্রিপশনে কি দিবেন, ডেসক্রিপশনে অবশ্যই আপনি যেই রিলেটেড কাজ কাম করবেন, এই ওয়েবসাইট থেকে কাজ কাম প্রোভাইড করবেন ওইটাই দিবেন, তাই না? দেখেন এখানে একটা কি আছে, এর মধ্যে এখানে একটা লেখা আছে ডেমো, উই প্রোভাইড কমপ্লিট মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং সলিউশনস ইনক্লুডিং ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যাডস ক্যাম্পেইন, তারপর আরও কি কি যেন আছে, আসছে না? আচ্ছা আমরা এখান থেকে চলে যাই, এই দেখেন এটা এর আগে ইনপুট দেওয়া আছে,
এই জন্য এখান থেকে নিয়ে আসছে। এটা হচ্ছে এই যে এখানে উই প্রোভাইড, এই দেখেন এখানে লেখা আছে না, হ্যাঁ, জি স্যার। এইটাই কিন্তু ওখানে শো করছে। স্যার এখানে রেড সিগন্যাল আসছে কেন? কোথায়? ওই যে মেটা ডেসক্রিপশন এটা তো সহজ, এটা তো অপটিমাইজ করা না। স্যার এটা নিয়ে আমাদের আরেকটা আলাদা ক্লাস হলে হবে না? এটা নিয়ে কি ক্লাস নেব বলেন? মানে এই ওয়েবসাইটটায় যদি এই ওয়েবসাইটটা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি, আপনি চেষ্টা করবেন, তাই না? এটা তো আপনাদেরই করে দিতে হবে, বায়ার তো আপনাদের দেবে, তাই না? বায়ার আপনাদের দিলে আপনাদের করতে হবে না? আচ্ছা, আমি তারপর আরেকটা বিষয় বুঝাই দিই। এই যে এখানে এই যে এই লেখাগুলো আসছে, কোথা থেকে আসছে? প্রথমত এই লেখাগুলো থাকে না, ঠিক আছে? এই যে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইনের একটা কাজ, বুঝতে পারছেন? তো এই ওয়েবসাইট ডিজাইন তো আমাদের না, আমাদের নিজেদের কাজ না, এটা ডেভেলপারের কাজ। ডেভেলপার এইগুলো সব সেট আপ করে দিবে, আপনাদের শুধুমাত্র কি করতে হবে বলেন তো? টাইটেল আপনাদের এই যে এসইও স্কোরটা বাড়াতে হবে, আপনাদের তো আর কোনো কাজ নাই, ঠিক আছে? তারপর আমি এখান থেকে দেখি একটু কপি করি, দেখি কত ক্যারেক্টার আছে, আপনাদের আর একটু বুঝাই দিই, হয়তো এখনো ক্লিয়ার না আপনারা। দেখেন আমরা এখানে এটা দিলাম, কমপ্লিট মার্কেটিং সলিউশন, ওয়েব ডিজাইন, গুগল, ফেসবুক, ইউটিউব অ্যাডস প্লাস ইউটিউব এসে এখানে আবার প্লাস অ্যাড করছে না, আরেকবার পড়ি, কমপ্লিট মার্কেটিং, এটা একটু বড় করে দিই আমরা, কমপ্লিট মার্কেটিং সলিউশন ওয়েব, কি পয়েন্টগুলো আমরা বড় করে দিই, ওয়েব ডিজাইন, গুগল ফেসবুক অ্যান্ড ইউটিউব অ্যাডস প্লাস ইউটিউব এসইও, না প্লাসটা লাগবে না আমাদের, ইউটিউব এসইও, লোকাল এসইও, অন সাইট অ্যান্ড অফ সাইট এসইও সার্ভিস, তাই না? আচ্ছা, আপাতত এইটাই থাকলো, আমাদের এটা দেওয়া শেষ। এখন এই যে এখান থেকে কেটে দিব, ঠিক আছে? এই খেয়াল করছেন তো সবাই, ঘুমিয়ে যান না। আচ্ছা, এটা শেষ। এবার এডিট স্নিপটে এসে আমরা ফোকাস কিওয়ার্ডে কি দিব বলেন তো, বলেন কে পারে, আমি দেখব। এই একজন একজন করে জিজ্ঞাসা করবো, কেউ বলবেন না। এই আগে পারভেজ বলেন, ভেজবা বলেন, এই যে ফোকাস কিওয়ার্ডে কি দেব? এই পিউলি বলেন, এই আপনি বলেন, আপনি শুধু আসলাম আর গেলাম এতেই হবে? পূজা বলেন, স্যার এসইও স্পেশালিস্ট আপনি বলেন, র্যাঙ্ক বিল্ডারই তো হবে, এটাই তো স্বাভাবিক। সৃষ্টি না এসেও বুঝে গেছে, কারণ এটা তো ঠান্ডা মাথার কাজ। আমাদের ডোমেইন নেমটা কি, এখানে র্যাঙ্ক বিল্ডার, ফার্স্টে লিখলামটা কি, এখানে র্যাঙ্ক বিল্ডার, তাহলে এখানে তো হবেই র্যাঙ্ক বিল্ডার, তাই না? কি আর বলবো আপনাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের স্কোর কেন 45, তাই না? স্কোর কেন 45? এখানে কি লেখা আছে? ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দি এসইও টাইটেল, ফিক্স উইথ এআই। এআই দিয়ে কি আমরা কাজ করব? এইটা এআই দিয়ে কি কাজ করব? তাহলে আমাদের নিচের তিনটা কি ওকে আছে না? অ্যাডিশনালে আসলাম, কিওয়ার্ড ডেনসিটি ইজ 0.31 হুইচ ইজ লো। আচ্ছা, দি ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাপিয়ার ইন ওয়ান টাইম, এটা কে সাজেস্ট করছে? এআই এর কি হেল্প নেব? ওকে, তাহলে বাকিগুলো কি ঠিক আছে? ওকে, টাইটেল রিডেবিলিটি, এটা কে সাজেস্ট করছে? তাহলে বাকিগুলো কি ঠিক আছে?
কন্টেন্ট রিডেবিলিটি, এখানে কি আর কোনো অপটিমাইজ করা লাগবে? বুঝতে পারছেন এবার? আচ্ছা, এখন এসইও স্কোর এটা নিয়ে সমস্যা নাই, কারণ আমাদের খেয়াল করতে হবে কোনটা ম্যানুয়াল যে অপটিমাইজ এগুলো আমাদের ঠিকঠাক করা হচ্ছে কিনা, আমরা করতে পারছি কিনা। যেগুলো এআই সাজেস্ট করবে ওগুলোর হেল্প আমরা নিব না, মনে থাকবে। এখান থেকে আপডেট করে দিলাম। এই যে এখানে কিন্তু এটা কি হোম, হোম না, আবার এটা কি টাইটেল। এখানে আমরা কি লিখি? টাইটেল লিখি না? তা আমরা যদি এখানে একটা বড় কোনো কিছু লিখি আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে বেস করে, তাহলে এই যে আমাদের ওয়েবসাইট, এখানে কি হোম লেখা থাকবে না ওই টাইটেল চলে আসবে? হ্যাঁ, দেখবেন, দেখাবো। হ্যাঁ, দেখবেন না? আচ্ছা দেখেন, আমরা হোমের পাশে লিখলাম দি র্যাঙ্ক বিল্ডার, ঠিক আছে। এবার আপডেট দিলাম। আপনাদের অবশ্যই এগুলা দেখা উচিত। এই দেখেন, হোম দি র্যাঙ্ক বিল্ডার। ওকে, ক্লিয়ার সবাই এবার? এখন যদি আমি এইটা অপটিমাইজ করার সময় এখানে হোম দি র্যাঙ্ক বিল্ডার লিখি, আমার যিনি বায়ার তিনি এটা দেখে কি বলবে বলেন তো? সে কিন্তু যদি বাঙালি হয় বা তার যদি কোনো বাঙালি বন্ধু বা বান্ধবী থাকে, তাহলে কিন্তু এই ডায়লগটাই দেবে, বিরাট স্পেশালিস্ট, তাই না? তো এইটা ভুল করেও করা যাবে না, ঠিক আছে। আমাদের যেটা ছিল আমরা কি করব, এটাই রাখবো। তাহলে অপটিমাইজ করা লাগবে পেজ, হোম পেজটা যেভাবে দেখালাম এভাবে করবেন। সার্ভিস পেজ থাকে, সার্ভিস পেজে কন্টেন্ট থাকে, ওইটা অপটিমাইজ করবেন, ঠিক আছে। আর আমি একটু পরে আপনাদের ক্লাস শেষে গত একটা ওয়েবসাইটের আমি কাজ করছিলাম গত মাসে, ওইটা আমি দেখাই দেবো আপনাদের, ঠিক আছে। ওইটা অপটিমাইজ করার পর কেমন হয়, স্কোর কত হয়, এগুলো সব দেখাই দেবো। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার। র্যাঙ্ক ম্যাথে আমরা টাইটেল, মেটা ডেসক্রিপশন, পারমালিঙ্ক, ট্যাগ এগুলো সেট আপ করলাম। তারপর আমরা কি করব, ক্যাটাগরিটা দিব, ঠিক আছে। ক্যাটাগরি কি, নিশ, নিশ টপিকের উপর, তাই না? আচ্ছা, ক্যাটাগরি আর ট্যাগ তো আমরা এখানে লিখছিলাম আগেই। ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু আর কোনো কাজ নাই, বুঝতে পারছেন? অন পেজ অপটিমাইজেশন। হুম বলছি কি যে অনেক আগে হুম যে আমাদের যে একটা ফ্রি ওয়েবসাইট দিছিলেন না, যে হুম হচ্ছে মানে সবকিছু সাজাই গুছাই দিয়ে যে টাইটেল ফাইটেল দিয়ে হুম ইমেজ গুলোতে, ওইটার হ্যাঁ, ওইটা প্যান্থনিয়নে খুলছিলাম আমরা, ওইটাই হচ্ছে গতকালকে ক্লাস হয়েছে। আবার আপনাদের নতুন 2 মাসের একটা কোর্স শিডিউল করা হয়েছে, ঠিক আছে। 2 মাসের একটা কোর্স শিডিউল করা হয়েছে, ওই অনুযায়ী গতকালকে হুম আরেকটা ফ্রি ওয়েবসাইটে ইমেজ টিমেজ দিয়ে তারপরে site.google.com, হ্যাঁ হ্যাঁ আপনাদের তো অনেকগুলাই শেখানো, ঠিক আছে। তো এর মধ্যে এই প্যান্থনিয়নে আপনারা বাকি কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন, আপনাদের এটাতে দেখাই দেব, ঠিক আছে। হ্যাঁ, প্যান্থনিয়নটাই হচ্ছে সবকিছু প্র্যাকটিস করা যায়, আর site.google-এ সব প্র্যাকটিস করা যায় না। হুম আচ্ছা, এটা আমি আপনাদের শিটে দিয়ে দিলাম, আজকে ক্লাস হয়েছে সোর্স, এখানে ডক ফাইলটা দিয়ে দিলাম। আচ্ছা, অন পেজের এটা হয়ে গেল, কিওয়ার্ড প্লেসমেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, তাহলে আপনাদের দেখেন কন্টেন্ট অপটিমাইজেশনের কাজটা কিন্তু হয়ে গেছে। কিওয়ার্ড প্লেসমেন্ট স্ট্র্যাটেজি দেখাই দিয়েছি, এলএসআই দেখাই দিয়েছি, কন্টেন্ট স্ট্রাকচার H123 এটা হয়ে গেল। ইন্টারনাল লিঙ্কিং, অ্যাঙ্কর টেক্সট এটা তো দেখাইছি। ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং। আচ্ছা দেখেন, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট এটা দেখাইছি গতদিন, এটা নিয়ে আরেকটু কথা বলবো একটু পর। তারপরেরটায় আসি, ইমেজ অ্যান্ড ভিডিও অপটিমাইজেশন, এটা কি হয়ে গেছে না? অল্টার টেক কিভাবে ইউজ করতে হয় জানেন না? ইমেজ কম্প্রেশন, তারপর হচ্ছে ফিচার ইমেজ এসইও। ফিচার ইমেজ বলতে আমরা যখন এই যে ইমেজটাকে সাইজ করছিলাম ওখানে লেখা ছিল থাম্বনেইল, ফিচার, ফুল সাইজ, মনে আছে ওইটা।
স্কিমা মার্কআপ বেসিক, স্কিমাটা কি, রিচ স্নিপটা কি, স্নিপটার কথা কি মনে আছে? আমরা যে নিচে এডিট স্নিপটের কাজ করলাম। আচ্ছা, তারপর আছে কি প্র্যাকটিক্যাল অন পেজ অপটিমাইজেশন, এই যে লাইভ ওয়েবসাইট অপটিমাইজেশন অ্যাসাইনমেন্ট সাবমিশন। আগামী দিন, আজকে কত তারিখ? 18 তারিখ। আচ্ছা, তাহলে আমরা কয়টা বাজে এখন? 4:30। আচ্ছা, টেকনিক্যাল এসইও পার্টে আমরা আজকে যাব না, আমরা আজকে এর আগে আমরা আরেকটা বিষয়ে কথা বলি। শোনেন শোনেন এসইও, এদিকে তাকাই। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং, এই যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে রাইট করতে হয় তার একটা ধারণা আজকে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? গতকালকে আমরা কি করেছি? একটা আর্টিকেল রাইট করেছি না? আজকে আমি আরেকটা আর্টিকেল কিভাবে সুন্দর করে রাইট করা যায় সেই প্রসেসটা শেখাই দেবো। জাস্ট কন্টেন্ট রাইট করা, আর্টিকেল রাইট করা, ঠিক আছে? বাকিগুলো আমরা রিমুভ করে দিব। আচ্ছা, এইটা কিন্তু দিয়ে দিয়েছি, হ্যাঁ। অন পেজ এসইওতে কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করবেন, এটা কোথায় দেওয়া? এখানে দেওয়া। এখান থেকে দেখে আপনারা অপটিমাইজ করে নেবেন। আচ্ছা, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, আমরা চ্যাট জিপিটিতে চলে আসি। নিউ চ্যাটে আসলাম। আমরা এখানে লিখব হচ্ছে টি শার্ট, ঠিক আছে? এটা আমাদের কি কিওয়ার্ড? কোন কিওয়ার্ড? এটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, তারপর আমরা দিব সেকেন্ডারি কিওয়ার্ড, রেড টি শার্ট, ব্লু টি শার্ট, বেবি টি শার্ট, উইমেন টি শার্ট, মেইন টি শার্ট। এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ড, ঠিক আছে? খুব ভালো করে দেখে নেবেন। আর মমতাজ বেগম তো অবশ্যই খেয়াল করবেন, যেহেতু আপনার এইটা নিয়ে একটা পরিকল্পনা আছে। দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে প্রাইমারি কিওয়ার্ডটা আমরা কি দিয়েছি? টি শার্ট। সেকেন্ডারি কিওয়ার্ডগুলো কি দিয়েছি? রেড টি শার্ট, তারপর ব্লু টি শার্ট, বেবি টি শার্ট, উইমেন আর মেন। এইগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ড, তাই না? এবার আমি কমান্ড দিব রাইট এ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল about this topic must be include my primary keyword in title, heading tag h1 and meta description। আমি কি লিখলাম, কি বুঝাইতে চাইছি চ্যাট জিপিটি কে? কেউ বলতে পারবেন? কে পারবেন? দেখেন লেখা আছে। অর্থাৎ আমি বললাম আমাকে একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে দাও, আমি উপরে যে টপিকগুলো দিয়েছি এগুলার ভিত্তিতে। আচ্ছা, অবশ্যই প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে প্রাইমারি কিওয়ার্ডটা টাইটেল, হেডিং ট্যাগ এবং মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, তাই না? আচ্ছা, সে আমাকে একটা আর্টিকেল লিখে দেবে, ওইটা আমি কোথায় নিয়ে যাব? গ্রামারলিতে।
ঠিক আছে, প্রসেসটা দেখে নেন। প্রথমত আমাকে আসতে হবে কোথায়, চ্যাট জিপিটিতে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ট্যাব 1। এটা আমরা হচ্ছে কি করলাম, ট্যাব 1ই থাক। ট্যাব 2তে হচ্ছে আর্টিকেল অপটিমাইজেশন। প্রসেস আজকে কিন্তু কন্টেন্ট বা আর্টিকেল নিয়ে আমাদের ক্লাস হচ্ছে, খেয়াল করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কাজ কি? আমাদের হচ্ছে প্রথম কাজ যে প্রাইমারি কিওয়ার্ড, এটা কিসে আছে, টাইটেল আছে, এটা আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, খেয়াল করি আর্টিকেল রাইট করার জন্য সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে কি, প্রাইমারি কিওয়ার্ড, তাই না? তারপর কি, সেকেন্ডারি কিওয়ার্ড। আচ্ছা, আর কি লাগবে? প্রসেসটা আমরা কি করব, এক নম্বরে যাব কোথায়, চ্যাট জিপিটি বা ওপেন এআই, চ্যাট জিপিটিতে যাব। খেয়াল করি প্রথমত চ্যাট জিপিটিতে আমরা কিওয়ার্ডটা কি করব, প্লেস করব, তাই না? কিওয়ার্ড প্লেসমেন্ট প্রথমত। তারপর কি করব, কোথায় যাব, গ্রামারলিতে যাব, যে ওখানে কি করব, গ্রামার হচ্ছে চেক করব, তাই না? গ্রামার ইস্যুস কি করব, সলভ করব। আচ্ছা, তাহলে আমরা নিয়ে যাই, আর্টিকেলটা রাইট করুক।
আচ্ছা আমরা এটা নিয়ে চলে যাব গ্রামারলিতে, তাই না? গ্রামারলি অ্যাকাউন্ট করেছেন সবাই? হুম, দেখছেন হাতে গোনা 1 থেকে 2 জন করছেন, তাহলে কত সুন্দর প্র্যাকটিস করেন আপনারা বাসায়। এই যে গ্রামারলিতে গতকালকে শেখালাম না, কন্টেন্ট অপটিমাইজ করতে হবে গ্রামারলিতে এসে, বলেছিলাম তো, এটাই তো বলছি কে কে করেছেন। আচ্ছা টাইটেল এটা আমরা বাদ দিয়ে দিলাম, মেটা ডেসক্রিপশন এটা বাদ দিয়ে দিলাম। আমরা এইগুলো বাদ দিয়ে দিব, হ্যাঁ, কারণ এটা থাকলে তো আপনার বায়ার বুঝে যাবে আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে গেছেন। হ্যাঁ, টাইটেল কোনটা বাদ দিলাম? এই যে টাইটেল, এখানে জাস্ট টাইটেল লেখা ছিল। এই দেখেন এখানে একটা রেখা আছে, দেখছেন? এগুলো আমরা বাদ দিয়ে দিব, তবে এখন না। আমাদের কাজটা কি, এই যে স্ক্রিনের এই দাগের জন্য একটু সমস্যা আছে, তাই না? একটু ছোট করলে হয়তো কাটা যাবে। এই যে কইছে, দেখেন এইখানে কত পার্সেন্ট আছে? 82%। গতকালকে কিন্তু এটা নিয়ে কথা হয়েছে, আবার বলে দিছি 82%। গ্রামার এখানে কত রেড মার্ক আছে? কতটা? 13, অর্থাৎ 13 জায়গায় সমস্যা আছে, তাই না? ক্লারিটি কয়টা আছে? তিনটা জায়গায় ক্লারিটি আছে। আচ্ছা আমরা জাস্ট তাহলে গ্রামার এখানে ক্লিক করব। আচ্ছা এইখানে দেখেন, এখান থেকেই বলে দিবে এই যে টি শার্ট কালেকশন, এখানে একটা কমা হবে, ঠিক আছে? আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন, এখান থেকেও অ্যাকসেপ্ট করে নেবেন, অর্থাৎ এখানে আসবেন, এখানে যেভাবে যা বলবে এখান থেকেই হয়ে যাবে আপনার অ্যাকসেপ্টটা, মানে সলভ হয়ে যাবে। আপনি যদি চান এখানে দেখবেন আপনার প্রয়োজন নাই ঠিক করার, আপনি যেটা লিখেছেন এইটাই সঠিক, তাহলে এটাই রাখবেন, ঠিক আছে? এটা জাস্ট একটা টুলস, মনে রাখতে হবে। আপনার বায়ার আপনাকে একটা আর্টিকেল দিয়েছে, আপনি ভাবছেন কি যে গ্রামার ইরোর আছে কিনা, আমি একটু চেক করেই দেখি কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে এখানে কি করছে, যেমন এই যে ক্লারিটি দেখলাম আমরা নিচের দিকে, ক্লারিটি অর্থ কি? সেন্টেন্সটা একটু চেঞ্জ করে ফেলা, মনে আছে গতকালকে করছিলাম। আজকেও ক্লারিটি দেখাবে, আমি দেখাই। এই যে এখানে ক্লারিটি, এই দেখেন নিচে এখানে কি লেখা আসছে? নিডের বদলে রিকোয়ার, কোয়ালিটির বদলে হাই কোয়ালিটি, প্রোভাইড সেফটি অ্যালং উইথ, এটার বদলে অফার বোথ সেফটি অ্যান্ড কিউট ডিজাইন। তাহলে কি আমার বায়ার দিছে ওপরের এইটা, ঠিক আছে? আর টুলস আমাকে বলছে তুমি এটা লেখো। এখন আমার কোনটা করা উচিত? অবশ্যই, ঠিক আছে। বায়ার বলল আমার কোম্পানিতে আমি 3 ধরনের সার্ভিস প্রোভাইড করি, আর এখানে আমার টুলস বলছে, মানে টুলস 3টার অপোজিটে 4টা টপিকস নিয়ে আমার এখানে সাজেস্ট করছে যে এই 4টা টপিকস হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে থাকে। সাপোজ এই যে টি শার্টের আন্ডারে এইখানে দেখেন রিকোয়ার দিতে বলছে, কোয়ালিটির বদলে হাই কোয়ালিটি বলছে। এখন আমার বায়ার হাই কোয়ালিটির প্রোডাক্ট সেল করে না, অনলি কোয়ালিটি প্রোডাক্ট সেল করে, তাহলে কি আমি কোয়ালিটি দিব না হাই কোয়ালিটি দিব? বুঝাইতে পারছি এবার? হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। আমি জাস্ট এখন টুল সেটটা অ্যাকসেপ্ট করে নিলাম, কারণ এটা আমরা জাস্ট ট্রায়াল দিচ্ছি। দেখেন এখানে যেভাবে আছে আপনি রেডে ক্লিক করলে সেভাবেই করবে। আর যদি মনে করেন না এখান থেকে ঠিক করবেন, তাহলে এখান থেকে এভাবে, ঠিক আছে? আচ্ছা এই যে যেটা এরকম ইয়েলো দেখাবে, এর অর্থটা কি? এটা প্রিমিয়াম, ঠিক আছে? গ্রামারলির একটা প্যাকেজ আছে, প্যাকেজটা পারচেজ করতে বলছে। সাপোজ 1 মাসে $10 অথবা $50 এমন হতে পারে। আচ্ছা আমাদের দেখেন এখন কত পার্সেন্ট হয়েছে?
এখন দেখেন আমাদের 98 হয়েছে, কতটা বাকি আছে? 2% বাকি আছে না? এই যে এখান থেকে দেখেন হয়তো 2%টাও ফিল আপ হয়ে যাবে। 99 হয়েছে, আর একটা হয়নি। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, এই যে এন্ডটা ধরেছে দেখেন, এগুলো হচ্ছে সাধারণ একটা সেন্স। এখানে আপনি একটা কমা দিয়ে দেন, কমা দিছেন না? আচ্ছা, এখানে বলছে পার্সোনালিটির আগে কমাটা রিমুভ করতে, যেই আমি রিমুভ করব, এবার দেখেন কথাটা বুঝতে পারছেন? জাস্ট একটা কমার জন্য এইখানে ইয়েলোটা আসছে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের আর বেশি কাজ নাই। আমরা এখান থেকে ফুল এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। ঠিক আছে, কপি করব। কপি করে আমরা হচ্ছে এখানে আমরা এটা ছোট করি, ছোট করে এখানে ট্যাব দুইটা আছে, আমরা আরেকটা ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এইটা কি বলেন তো? টাইটেল না? আচ্ছা, টাইটেলটা কত ক্যারেক্টার আছে এটা বুঝতে হবে না? হ্যাঁ, টাইটেল কত ক্যারেক্টারে রাখতে হবে? আচ্ছা, তাহলে আমরা প্রসেসটা ঠিক করি। আমরা জিপিটির কাছ থেকে পরে কোথায় আসলাম? গ্রামারলিতে আসলাম, তাই না? কোথায় আসলাম? গ্রামারলিতে আসলাম। আচ্ছা, গ্রামারলি পরে আমরা হচ্ছে এটা কোথায় সাজাবো? একটা ডকে সাজাবো। কোথায় সাজাবো? একটা ডক। ঠিক আছে। উম, আচ্ছা, ডকে সাজাবো। ডকে আমরা সাজালাম, তবে দেখেন এটা কি মেটা ডেসক্রিপশন ছিল, তাই না? এই যে এখানে কি আসছে বলেন তো? টি শার্টের সাথে কি এস আসছে না? আসছে। কে সাজেস্ট করছে বলেন তো? গ্রামারলি কিন্তু সাজেস্ট করছে, দেখছেন? এখান থেকে আপনি এটা সলভ করে নিতে পারবেন। আচ্ছা, এটা H1, এটা কি H1? H1-এ আপনাকে কি করতে হবে? হেডিং ট্যাগের ক্ষেত্রে কোনটাই লক্ষ্য করতে হবে বলেন? ফোকাস কিওয়ার্ড। আমি কিন্তু একবারে আমার আর্টিকেলটা মানে কন্টেন্টটা অপটিমাইজ করার জন্য যা যা লাগবে নিয়ে আসছি। এটা হচ্ছে কি? টাইটেল। এটা কি? মেটা ডেসক্রিপশন। এটা কি? হেডিং ট্যাগ 1। এইখানে কি দিব? ইমেজ। এখানে ইমেজ দিব। আচ্ছা, তারপর এটা এই যে কি আছে 2, এটা এটা 2 তে আছে, এটা চেঞ্জ করে নিতে হবে। এটাও 2 তে আছে, এটা 2 তে আছে, এটাও 2 তে আছে, এটাও 2 তে আছে। হ্যাঁ, এটা ফাইনাল থট। হ্যাঁ, এটাও 2 তে আছে। অর্থাৎ আমাদেরকে এটা অপটিমাইজ করা লাগবে না। তো অপটিমাইজ করার আগে কি করতে হবে? এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এই যে ফ্রি প্লাগিয়ারিজম চেকার বাই কিউ টেক্সট, এখানে আসবেন। এটাকে বলে প্লাগিয়ারিজম চেকার। প্লাগ চেক করা বোঝায়। প্লাগ চেকটা কি? অর্থাৎ আমি এটা কি করলাম? চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিলাম না? আচ্ছা, যখন চ্যাট জিপিটি লিখে দিচ্ছে তখন এটা চ্যাট জিপিটি সাধারণত ইউনিক লেখা লিখে দেয়, মানে নিজে লিখে দেয়, এটা ইউনিক হয়। কিন্তু আপনি ধরে নেন আপনার বায়ারের ওয়েবসাইটে একটা কন্টেন্ট পোস্ট করবেন, সেটা অন্য কারো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসছেন, তখন কি এটা কপি হয়ে যায় না? কিন্তু আপনি বায়ারের ওয়েবসাইটে পোস্ট করে দিলেন এবং আপনি হচ্ছে সেখানে কন্টেন্ট অপটিমাইজ করে 100-এ 100 গ্রিন সিগন্যাল দেখাই দিলেন, বায়ার তো খুব খুশি। কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে কি বায়ারের পেজে একটা রিপোর্ট চলে আসছে। কি রিপোর্ট আসছে? যে তিনি আর একজনের কন্টেন্ট কপি করেছে। এটা কিন্তু বাইরের দেশ বলে না, ইন্টারন্যাশনাল যে আপনার ওয়েবসাইটগুলো আছে, যেমন নিউজ ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলোতে কিন্তু খুবই এফেক্ট পড়ে। সাপোজ ট্রাম্পকে নিয়ে সিএনএনে একটা সংবাদ প্রকাশ হয়েছে, এবার আল জাজিরা নিউজ পোর্টাল কি করছে, ওই হচ্ছে নিউজটা কপি করে ওদের পেজে ছাড়ছে, তাহলে কি এটা মামলা হয়ে যাবে না? জানেন হয়তো এটা এই সকল বিষয়।
আচ্ছা আমরা ফ্রি প্লাগিয়ারিজম চেকারে এখানে দেখেন ক্লিক করলাম, পেস্ট করলাম, করেছি। করার পর নিচের দিকে যদি আমরা খেয়াল করি লেখা আছে চেক 500 ওয়ার্ডস ফর ফ্রি। কত ওয়ার্ড চেক করবে? 500 ওয়ার্ড। কিভাবে চেক করবে? ফ্রিতে চেক করবে। আমি যখন ফার্স্ট আর্টিকেল রাইট করি তখন আমি এটা দিয়েই চেক করতাম। একদিনে আপনি 3 বার চেক করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট করে নিলে আপনি হচ্ছে ভালোভাবে 3 বার চেক করতে পারবেন। অ্যাকাউন্ট না করে নিলে একবার চেক করা যায়। অ্যাকাউন্ট করতে হয় কিভাবে? এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন, এবার একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে হচ্ছে এটা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। এটা তো বোঝেন। ড্যাশবোর্ডে যেয়ে এবার হচ্ছে চেক প্লাগিয়ারিজমে ক্লিক করতে হবে। যেমন এখানে দেখেন উপরের দিকে প্লাগিয়ারিজম চেকার লেখা আছে, হ্যাঁ। এটাকে কি বলা হয় বলেন তো? এইটুকুকে কি বলা হয়? স্লাগ ইউআরএল। দেখছেন পারমা লিংক যেটাকে আমরা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, এই যে ইউআরএল স্ট্রাকচার, এটা এরকম মুখস্থ হয়ে যেতে হবে যেন আপনাদের পরবর্তীতে যেই কোশ্চেন করুক আপনারা সাথে সাথে উত্তর দিতে পারেন। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা কি করব? এই যে নিচেই আছে রান প্লাগিয়ারিজম চেকার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলে দেবে আমি কোন কোন জায়গা থেকে কোন লাইনটা কপি করে এনেছি। আর সাধারণত চ্যাট জিপিটি নিজে লেখে তো এটা আসে না। দেখি দেখাই কিনা আমাদের। এই দেখেন চেক করছে, এটা অনেক সময় নেয়, ঠিক বুঝতে পারছেন? কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 15 মিনিটও সময় নেয়। আমি এমনও দেখেছি যে প্রায় 20 মিনিট হয়ে গেছে তারপরও বেঁধে আছে, অনেক সময় নেয়। তবে এটা ভালো ফলাফল দেয়। এটার হচ্ছে প্রিমিয়ামটা নিতে পারলে আপনার যদি টার্গেট থাকে যে আমি আর্টিকেল রাইট করব, এটাই আমার প্যাশন অকুপেশন হবে, তখন হচ্ছে আপনাকে এই কিউটেক্সটা নিয়ে নিতে হবে। আবার বর্তমান এখন যারা আছে জিপিটি যে প্লাস মানে জিপিটি প্রিমিয়াম যেটা ভার্সন, এটা ইউজ করে। তবে এটা দিয়ে জিপিটি দিয়ে লিখে নিলেও এটা হচ্ছে সার্চ দিলে বোঝা যায়। অনলাইনে কিছু সাইট আছে সেখানে জাস্ট হচ্ছে এআই দিয়ে লেখা কিনা এটা চেক করা যায়। তো তখন হচ্ছে এটা ধরে ফেলে যে হ্যাঁ এটা জিপিটি দিয়ে লেখা। আচ্ছা, এটা হতে থাক, ঠিক আছে। আজকে আমাদের এইটুকুই শেষ টপিকস। এরপরে আমাদের আর কোনো টপিকস নাই, আমরা হচ্ছে অফ করে দেব। আপনাদের রোজা সম্পর্কিত বিষয়ে কিছু বলার থাকলে, ক্লাস নিয়ে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার আগামী শনিবার থেকে কয়টায় ক্লাস? শনিবার থেকে শনিবার তো রোজার মধ্যে পড়ছে, তাই না? রোজার মধ্যে তো বলে দিয়েছি কয়টায়। 10টা? হ্যাঁ, 10:30? স্যার 11টা থেকে 11টা আমাদের তো ঘুমাতে হবে, তাই না? 11টার দিকে দিয়ে ক্লাস শেষ করতে তো 1টা বেজে যাবে। তো 1টার দিকে বিছানায় যেয়ে 1 ঘন্টা পরেই আবার 3টার দিকে উঠতে হবে। 3টার দিকে উঠে রান্না খাওয়া দাওয়া, আবার মনে করেন 5টার দিকে। হুম, আপনি কি অফলাইনের কথা বলছেন? অফলাইনে তো 11টাই দিয়েছিলাম, পরে সবাই বলছে 10:30টায় দিলে ভালো হয়। এই আপনারা সবাই বলেন 10:30টা না 11টার দিকে হলে ভালো হয়? স্যার ওখানে যে আমার নামাজ পড়তে হবে না, রান্না করতে হবে না। স্যার আজান দিয়ে দিলে আপনাদের সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস হবে, অফলাইন। ঠিক আছে। অনলাইনে যেই 2টা টপিকস নিয়ে আপনাদের বোঝাবো, রাতে ক্লাস হবে 10টার দিকে। এটা বলে দিয়েছি তো, রমজান মাসে 10টার দিকে ক্লাস হবে। রাতে শেখাবো, এই যে আজকে যেমন শেখাচ্ছি কিভাবে কি করতে হবে এগুলো শেখাচ্ছি, এইরকম অনলাইনে আমরা 2টা ক্লাস পর পর শেখাবো। 3rd ক্লাসে যে আমরা অফলাইনে ক্লাস নেব। এই অফলাইনে আপনারা আমাকে জায়গায় বসে এটা দেখাবেন যে জীবন ভাই এটা এভাবে শেখাইছিলেন, আমি এই যে এটা এভাবে করেছি। বোঝা গেছে? আমাকে দেখায়, মানে এক কথাই আপনাদের লাইভ সেশন যেটা করে দেখাতে হবে কাজটা। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আমাদের দেখেন এইদিকে হয়ে গেছে। এই দেখেন খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন।
কোথা থেকে কপি করে নিয়ে আসা হয়েছে, কোন লাইন কপি করে নিয়ে আসা হয়েছে, মানে চ্যাট জিপিটিও তো কপি করেছে কারোরটা, তাই না? আমরা তো মনে করছি ও ফেরেশতা, তাই না, নিজেই সব লিখে দেয়, কিন্তু আসলে তা না। এই দেখেন 17% প্লাগ, প্লাগ মানে কি কপি, 17% কপি করেছে। কার কাছ থেকে কপি করেছে দেখেন, প্যারিস পোস্টার ডট শপ, এই ওয়েবসাইট থেকে 12% কপি করেছে। কত পার্সেন্ট? 12। আচ্ছা, এই একটা ওয়েবসাইট থেকে, এই একটা ওয়েবসাইট, এইরকম বেশ কিছু ওয়েবসাইট, 5-6টা ওয়েবসাইট থেকে কপি করছে। এই দেখেন 8টা ম্যাচ করেছে। কয়টা? 8টা ম্যাচ করছে। এখন এই যে এটার উপর যদি আপনি এই দেখেন কার্সার রাখেন, কত পার্সেন্ট ম্যাচ? 67%। অর্থাৎ এই যে ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়েছে, চ্যাট জিপিটি সোর্স থেকে নিয়ে আসছে, ওইটার সাথে চ্যাট জিপিটি যেটা লিখে দিয়েছে, ঠিক আছে, চ্যাট জিপিটি তো অন্য ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়ে আসেনি। সাপোজ এই যে দেখেন, এটা দেখলে হয়তো ক্লিয়ার হবেন, এই যে এই ওয়েবসাইট থেকে একটু কপি করছে, আবার নিজেও এতটুকু কপি করছে, তাহলে এই টোটাল যখন কম্বাইন্ড হয়েছে তখন কি একটা কপি চলে আসছে না? তো এই কপিটা কত পার্সেন্ট ম্যাচ করেছে এই ওয়েবসাইটের সাথে সেটা বোঝা যাবে এই যে এর উপরে কার্সার রাখলে। এই দেখেন 67% ম্যাচ। ওকে, এবার এটা কি করা লাগবে? রিমুভ করতে হবে। রিমুভ করার অর্থ কি? এটা এখান থেকে আপনাকে কপি করতে হবে, কপি করে এই ওয়ার্ডটা মানে এই সেন্টেন্সটা একটু চেঞ্জ করতে হবে। এই বুঝতে পারছেন আপনি? কপি করতে হবে। মানে এই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে আসলাম, আসছি না? এবার এটা একটু এডিট করতে হবে, এডিট বদলাইতে হবে, অর্থাৎ এটা তো কপি করা, বুঝতে পারছেন আমার কথা? এই কপি করা থাকলে তো হবে না, হবে? কপি করা থাকলে তো এই যে এইরকম প্লাগ দেখা দেবে। আর সাধারণত যারা ওয়েবসাইট ওনার, তারা এইসব প্রিমিয়াম টুলস ইউজ করে, তারা কপি দেখলেই বুঝে ফেলবে যে আপনি নিজে লেখেননি, এটা কপি করে লিখছেন। এক একটা আর্টিকেলের জন্য $50, $100, $200 পর্যন্ত দেয় একটা আর্টিকেলের জন্য। এখন আপনি যদি কপি আর্টিকেল দেন বায়ারকে, তাহলে বায়ার কি নেবে? আপনাকে $100 তো ফ্রি ফ্রি আর কি দেবে না। তাহলে টপিকটা কি বুঝতে পারছেন আজকে? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে এডিট করতে হবে, এই যে এই সেন্টেন্সটা এডিট করতে হবে, এটা এডিট করতে হবে, এই সেন্টেন্সটা এডিট করতে হবে। জাস্ট একটা দুটো ওয়ার্ড এডিট করে প্রথমত নিয়মটা হচ্ছে কি, আপনি যেই সেন্টেন্সটা এই যে প্লাগ ধরছে, এইটা আগে আমি যেটা করতাম আর কি, আমার কথাটা বলি। আমি হচ্ছে ধরেন বায়ারের রিকোয়ারমেন্ট 700 ক্যারেক্টার, আমি হচ্ছে প্রায় 1200 থেকে 1300 ক্যারেক্টার না ওয়ার্ড, 1200 থেকে 1300 ওয়ার্ডের আর্টিকেল লিখতাম, ঠিক আছে, লিখে এবার প্লাগেরিজম বা এই যে কিউ টেক্সট দিতাম। প্রথম ধাপ কোথায়? প্রথম ধাপটা হচ্ছে আমাদের, এটা 3 নাম্বার, এই যে আমরা প্রথমে গ্রামারলিতে দিলাম, আমি দিতাম, দিয়ে তারপরে এই যে প্লেস দিয়ে আর্টিকেল ইন ডকে নিলাম, তারপর 4 নাম্বারে হচ্ছে আমি কোথায় নিয়ে গেলাম? কিউ টেক্সটে। কোথায় নিয়ে গেলাম? কিউ টেক্সটে। কিসের জন্য? প্লাগিয়া রিজম চেক করলাম, প্লাগিয়ারিজম চেক করলাম, ঠিক আছে। দেখেন এই যে এখানে যখন আমি চেক করতে আসছি, তখন আমি যদি 1400 ওয়ার্ড বা 1200 ওয়ার্ড লিখি, এবার আমি এই যে সিঙ্গেল যে লাইনটা প্লাগ ধরছে এটা পুরো বাদ দিয়ে দিতাম। মানে বিষয়টা কি দেখেন, প্রথমত আমি এখানে আসি, এই যে টি শার্ট, এই লাইনটা না টি শার্টের, এই যে কোথায় সেইটা 3 নাম্বারে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে কোনটা ধরছে? প্লাগ ধরছে কোনটা? এই যে এটা ধরছে না, টি শার্ট কালেকশন ফর, এটা ধরছে না, টি শার্ট কালেকশন ফর। ওই সেন্টেন্সটা কোথায় দেখেন? এফ টি শার্ট টি শার্ট কালেকশন, এই যে টি শার্ট কালেকশন ফর, এই সেন্টেন্সটা অকেশন, মেবি এটা, হ্যাঁ স্টাইল অকেশন, এইটা ধরছে, তাই না? আচ্ছা, এটা আমার একটু এখানে মিস্টেক হয়েছে, দেখেন এখানে এই যে এটা কিসে আছে? হেডিং ট্যাগ 1 এ আছে না? এখানে হেডিং ট্যাগ 1টা আলাদা করতে হবে, আমি আলাদা করি নাই,
অর্থাৎ এখানে একটা এন্টার প্রেস করতে হবে, এইখানে একটা এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা করে এখানে দিয়ে রিকমান্ড করতে হবে। যাই হোক, এটা যেহেতু আপনার প্লাগ ধরছে, তাহলে আমার কাজটা কি, এইটা পুরো চেঞ্জ করে ফেলা। ওকে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, চ্যাট জিপিটির কাছে আসব, এসে কি বলবো, চেঞ্জ দিস সেন্টেন্স। আবার কপি করে দিই। আচ্ছা, এবার দেখেন অনেকগুলা দিছে, প্রিমিয়াম টি শার্ট কালেকশন ফর এভরি স্টাইল অ্যান্ড অকেশন। এটা আমরা কপি করলাম, কপি করে কোথায় প্লেস করব, এইটার অপোজিটে, ঠিক আছে। আপনি যদি নিজে হাতে না লেখেন তাহলে তো প্লাগ থাকবেই, আপনি কারো কাছ থেকে নিয়ে আসছেন, তো এটা তো নিয়ে আসার কোনো নিয়ম নাই। যখন আপনি আর্টিকেল রাইট করবেন হাতে লিখতে হবে আপনাকে, ঠিক আছে। আমি এটা কি করছি, চ্যাট জিপিটির কাছ থেকে নিচ্ছে, জিপিটিও কি করছে, সে তো একটা রোবট বট, সেও যে কোনো সোর্স থেকে নিয়ে আসছে, তাহলে তো কপি থাকবেই। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার এটা এভাবে চেঞ্জ করতে হবে। কথাটা হচ্ছে, এই যে পিউলি বলল যে স্যার এই যে এটা আপনি নিয়ে আসলেন, এটাও তো কপি হতে পারে। তাহলে আমাদের কাজ কি, মূলত লেখার নিয়মটা হচ্ছে হিউম্যান লিখবে, মানে বট না, আমি লিখব। আমি যখন লিখব তখন আমার চালাকিটা তো আর বট ধরতে পারবে না, আমি যখন একটু চেঞ্জ করে দিব, বুঝতে পারছেন। এইভাবে এগুলা চেঞ্জ করতে হবে। তারপর আমি যেই পরামর্শটা দিলাম, আমি করতাম কি, এখানে ধরে নেন 1200, একদম সহজ টপিকস দেখেন, ধরে নেন আমার বায়ারের লাগবে 600 ওয়ার্ডের একটা আর্টিকেল, আমি লিখলাম হচ্ছে 1200, একটু কষ্ট করে 1200 লিখলাম। এবার এই 600-র মধ্য থেকে এইটা কপি ধরছে, এইটা কপি ধরছে, এটা কপি ধরছে, এটা কপি ধরছে, এরকম এভারেজ 6 থেকে 7টা লাইন কপি ধরবে। এখানে দেখেন 8টা লাইন কপি ধরছে, মানে 8টা সেন্টেন্স। আমি এই 8টা সেন্টেন্সটা বাদ দিয়ে দিলে তখন কি এখানে 0% হয়ে যাবে না? তাহলে এবার লজিকটা বুঝতে পারছেন। আমি এইভাবে লিখতাম যে এই 1200-র মধ্যে যদি আমি প্রায় ধরেন এখানে 8টা সেন্টেন্স আছে, এই 8টা সেন্টেন্স বাদ দিয়ে দিই, তাহলে আমার 1200 থেকে সর্বোচ্চ 100 ক্যারেক্টার বা 200 ওয়ার্ড মনে করেন মিস হবে, তাও আমার এখানে 1000 থাকবে। কত থাকবে? 1000 থাকবে, বুঝতে পারছেন। 1000 থাকা মানে আমার এখানেও 0, আমার আর্টিকেলটাও ফ্রেশ। ক্লিয়ার? তবে এটা নিয়ে রিসার্চ করতে হবে, চর্চা করতে হবে, কারণ এটা ফুল আলাদা একটা পার্ট এই এসইওর মধ্যে। আর্টিকেল রাইটিং, একটা আর্টিকেল লিখে 100, 150, 200, $400 পর্যন্ত নিচ্ছে। চলেন একটু ঘুরে আসি ফাইবার থেকে, আবার চলেন একটু ঘুরে আসি আপওয়ার্ক থেকে ফাইবার, আপওয়ার্ক। আচ্ছা, এইখানে আমি সার্চ করব আর্টিকেল রাইটিং। লেভেল 1 সেলার, এটা আমরা ওপেন করি। টপ রেটেডটা আমরা ওপেন করি। লেভেল 2 আমরা ওপেন করি। তো লেভেল ওপেন, লেভেল 1, লেভেল 2 আর টপ রেটেড। দেখেন ইনি হচ্ছে 600 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে, $30 নেবে। 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে, $60 নেবে। 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দেবে 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল $85 লিখে দিবে। এবার আমরা যারা ব্যাকলিংকের কাজ করি, আপনারা হয়তো জানেন যে 100টা ব্যাকলিংক করে $3, $60 বা $5 পাই। 100টা ব্যাকলিংক করতে আমাদের তাও মিনিমাম 2 দিন লাগে, যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে পার ডে টাইম দিই। ধরেন আজকে 2 ঘন্টা দিলাম, কালকে 2 ঘন্টা, 4 ঘন্টা দিলাম, তো 4 ঘন্টায় আমাদের উপার্জন হয় $5। তাও মার্কেট প্লেস থেকে $1 কেটে নেয়, অর্থাৎ 100টায় দেখা যাচ্ছে আমরা কত, 300 টাকা মতো পাই। তাহলে একটা ব্যাকলিংকে 3 টাকা করে আসে, বুঝতে পারছেন। এটা হচ্ছে 4 ঘন্টায়। আর ঠিক সেম 4 থেকে 6 ঘন্টা টাইম দিয়ে একটা আর্টিকেল ইজিলি রাইট করা যায়, সেখানে আসে $85, মানে এই বায়ার নিচ্ছে। তাহলে কত গুণ বেশি, কিন্তু আর্টিকেলের পেছনে সময় দিতে হবে। আচ্ছা, এনারটা দেখি, ইনি হচ্ছে বেসিকে 500 ওয়ার্ড লিখে দিবে, $65 নেবে। স্ট্যান্ডার্ডে 1000 ওয়ার্ড লিখে দেবে, $120 নেবে। প্রিমিয়ামে 1500 ওয়ার্ড লিখে দেবে, $175 নেবে।
তাহলে যদি ইনারটা আমরা ধরি যে 1500 ওয়ার্ড আমরা লিখে দেব, বিনিময়ে কত পাচ্ছি? $175। তো এই রকম তার বর্তমান কয়টা রানিং আছে দেখি তো। এটা রানিং নাই, 140টা কমপ্লিট নাই, না রানিং নাই। ও আচ্ছা, এটা তো গিগ ওপেন করি না, এটা প্রোফাইল ওপেন করছি। ও গিগ ওপেন করছি। এই যে এখানে দেখাই কার কয়টা রানিং আছে, ঠিক আছে। ওনারটা দেখি, ওনার হচ্ছে কি বলছে 500 ওয়ার্ড লিখে দিবে, $130 নেবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আই উইল রাইট 30 পোস্ট অফ 500 ওয়ার্ডস অর 15 ব্লগ। ও আচ্ছা, উনি ব্লগ পোস্টের জন্য লিখে দিবে, ঠিক আছে। প্রিমিয়ামে কত? $350 নিবে, দেখছেন? $350 নিবে, শুধু আর্টিকেল রাইট করে দিবে। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলছি না, আপওয়ার্কটার ভিজিট করলাম না। তাহলে তো বুঝতে পারছেন কত ডিমান্ড শুধুমাত্র আর্টিকেলের। তো এসইও ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সকল কিছুরই ডিমান্ড ভালো, কারণ দিন যত যাবে মার্কেটিং এর ইয়েটাও তত বাড়বে। তো যাই হোক, তাহলে সিস্টেমটা তো বুঝতে পারছেন আপনারা। আজকে আর কিছু দেখাচ্ছি না, অনেক টাইম হয়ে গেছে আমাদের। এটা এই যে আর্টিকেল রাইট করা নিয়ে আপনাদের যদি সম্ভব হয় আরেকটা ক্লাস নেব, তবে আপনাদের এক হোমওয়ার্ক থাকবে। এই যে যেই ট্যাব 1-এ আমরা কি দেখালাম, অন পেজ অপটিমাইজেশন, ট্যাব 2-তে আমরা দেখালাম কি কিউ টেক্সট থেকে প্লাগেরিজম চেক করব। 5 নম্বরে কি করব? 5 নম্বরে হচ্ছে আমরা হচ্ছে এই আর্টিকেলটা আর্টিকেল সেট করব কিসের জন্য? পাবলিশ করার জন্য। আর্টিকেল সেটআপ ফর পাবলিশ, এই 5টা ধাপ আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ করব। আরো কিছু টপিক ছিল, ধাপে ধাপে দেখাই দিব। আচ্ছা, আপনাদের কাজটা কি হবে? হোমওয়ার্ক, তাই না? হোমওয়ার্কটা তো আপনাদের জানতে হবে। এই যে হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবার 21 তারিখ, শনিবার 21 তারিখ, 21 তারিখ জব 3। আচ্ছা, আমরা রেকর্ড অফ করে দিই।